শিলচর চেঙ্কুড়ি রোডে শিহরণকারী ঘটনা, দলবদ্ধ হামলায় রক্তাক্ত অজ্ঞাত পরিচয় এক যুবক। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে যুবকের মৃত্যু। শিলচরের চেঙ্কুড়ি রোডের নেতাজি পল্লী লেনে বৃহস্পতিবার গভীর রাতে এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। রাত প্রায় 1টা নাগাদ স্থানীয় বাসিন্দারা এক যুবকের চিৎকার শুনে রাস্তায় বেরিয়ে এসে দেখেন এক যুবক রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলের আশেপাশে সন্দেহজনকভাবে কয়েকজন যুবককে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা যায় কয়েকজন যুবক ওই আহত ব্যক্তিকে ঘিরে কথা বলার পর তাকে টেনে নিয়ে যায় এবং পরবর্তীতে অন্য একটি স্থানে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায় তারা। তবে তারা স্থানীয় এলাকার বাসিন্দা নয় বলেও দাবি করেন এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ন্যাশনাল হাইওয়ে পেট্রোলিং টিমও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ পর্যন্ত মৃত যুবকের পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে এলাকাবাসীর দাবি, এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি রাতের বেলায় এলাকায় পুলিশের টহল বাড়ানোরও দাবি তুলেছেন তারা। পুলিশ জানিয়েছে খুব শিগগিরই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। কারণ তো কোয়া যেত না, কারণ আমরা হঠাৎ রাত্রে আওয়াজ পাই আমরা। গল্লির নাম নেতাজি পল্লী, চেঙ্কুড়ি রোড, ওয়ার্ড নাম্বার 19 আন্ডারে পড়ে। রাত্রে আমরা যে সময় হঠাৎ আওয়াজ পাইছি, আমরা গল্লির সবাই বাইরে দেখছি এরকম একটা বডি একটা ফালানো, সার্ভাইভালের লিগে বহুত চেষ্টা করে, ব্লিডেড পুরা। এরপরে আমরা লোকাল আউটপোস্ট থেকে ইনফরমেশন করছি, থানার ইনফরমেশন করছি যে এটা রিকভার করিয়া এটা ইমিডিয়েট মেডিকেলে নিয়ে যাও। তারপরে আমরা ওখান তো পুলিশ আইসে ইনভেস্টিগেশন করবো কে এই পাড়ার তো ছেলেটা না, আউটসাইডার কোনো জায়গার বা কি ইনভলভমেন্ট আছে, কি এগ্রেশন হয়েছে বা কি হয়েছে আমরা টোটালি আনওয়্যার। কারণ এটা রাত্রে 12টা বাজে, আমরা টোটালি বুঝতে পারলাম না কি হয়েছে কি ঘটনা। আমরা জাস্ট আওয়াজ পাই আমরা বাইরেছি আমরা বাইরে যাচ্ছি। এখন নেক্সট প্রশাসনে কি যেটা অ্যাকশন নিব তারা কি দেখবো, ওইটার উপরে আমরা অপেক্ষাতে আছি। আর আমরা রাত্রে অনুমানিক 1:15টার সময় আমার ঘরে হঠাৎ আমার আওয়াজ পাইলাম যে আমার ছেলে উঠছে। তো ওটার পরে আমি সাথে বিছনা থেকে উঠলাম, কইলাম কি হয়েছে, যে নেতাজি থেকে ফোন গেছে যে এখানে একটা মার্ডার করে ছেলেরে ফালাই দিছে। বাবা আমি একটু বাইরে যেতে লাগে। অ্যাকর্ডিংলি আমিও বাইরে এলাম। আইয়াম এখানে বেশ কয়েকজন মানুষ জড়ো আছে এবং পুলিশও একজন আছে। আর একটা ছেলে খুব একদম মানে মৃত্যু যন্ত্রণার জন্য কাতর হইয়া মানে শেষ যে আওয়াজগুলো বাইর হয় এইরকম হইতেছে। তখন আমার ছেলে একটু ইমোশনাল, চাইছিল যে হসপিটালাইজ করে দেওয়া লাগে। আমি তখন কইলাম যে এফআইআর উপর প্রপারলি না হইলে পরে এটা এরকম করা ঠিক নাই। তো ইত্যবসরে পাড়া প্রতিবেশী সহায়তা তারা আগেই পুলিশ আনছিল। আর পরবর্তীতে সদর থানারে ইনফর্ম করা হয়েছে, সদর থানা আইছে, অ্যাম্বুলেন্সে ফোন করা হয়েছে, অ্যাম্বুলেন্স আইছে, তখন এই ছেলেটারে উঠাইয়া দেওয়া হয়েছে। আজকে সকালবেলা আবার দেখা গেছে যে পুলিশ ডিপার্টমেন্ট থেকে ফরেন্সিক টিম আইছে। অ্যাকর্ডিংলি আমার এখানে বাচ্চা তারা ডাকছে, আমরা সবসময় একই পাড়াতে যেহেতু ডাকছে, সিনিয়র হিসাবে আইছি। আর পরে দেখলাম যে এখানে এভিডেন্স কালেকশন করা হয়েছে এবং সিসি ফুটেজে দেখা গেছে যে 4টা বাচ্চা একজন যারা মানে একজনকে বেষ্টিত করে রাখছে, অতটুকু দেখা গেছে। বাকি যে পোর্শনটা পুলিশে করতে পারবো। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যে যত সময়ে যদি এখানে অ্যাম্বুলেন্স এবং অ্যাডমিনিস্ট্রেশন আয়োজিত হয়তো বা ছেলেটারা বাঁচানো সম্ভব হইতো। তো আজকে আমি মিডিয়ার থ্রুতে আমি প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করলাম যে এইরকম কেসে যে এফআইআর এর লাগে অপেক্ষা না করিয়া যাতে প্রাথমিক অবস্থায় চিকিৎসার একটা ব্যবস্থা করা যায়। এই চিকিৎসাতে ত্রুটি হওয়ার দরুন সম্ভবত এই ছেলেটা অকাল মৃত্যুবরণ করতে লাগলো। এবং এই অঞ্চলে যেভাবে অবাধ নেশা সামগ্রী খাইয়া দিনে রাত্রের ছেলেমেয়েরা চলে, এই ব্যাপারে প্রশাসন একটু সজাগ দৃষ্টি রাখুক। এবং রাত্রে প্রায়শই গভীর রাত্রে আমরা যখন ঘুমাইলে পরে আমরা আওয়াজ পাই যে এখানে মোটরসাইকেল, স্কুটার এবং গাড়িও হয়। অনেক সময় মেয়ে ছেলেও মানে এই লোনলি এলাকাতে আইয়া এখানে আড্ডা মারে এবং আমরা অনেক সময় বাধা দেই। আজকালকার দিনে যে পারিপার্শ্বিক যে অবস্থা, এই অবস্থায় বয়স্করাও বাচ্চাদের বাধা দেওয়াটাও ঠিক নিজের সম্মানের ব্যাপারে একটা প্রশ্ন চিহ্ন হইয়া দাঁড়ায়। তাই এই ব্যাপারে প্রশাসনে যদি সজাগ দৃষ্টি নেয় তাহলে আশা করি এই অঞ্চলের হইব। এবং আমি এই
ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে একটা দৃষ্টি আকর্ষণ করলাম হায়ার অ্যাডমিনিস্ট্রেশনের, যে আমরা এই রাস্তার প্রবেশদ্বার এবং আরেকটা দ্বার যেটা আছে এখানে আমরা একটু গেট বসাইবো। অফিসিয়ালি আমরা একটা লেটার দেবো, যেহেতু এটা চলাচলের রাস্তা বন্ধ করার তো আইনগত কোনো অধিকার নাই, কিন্তু এটার সামাজিক প্রয়োজনে এবং সামাজিক নিরাপত্তার কারণে আমরা দুই সাইডে দুইটা গেট দেওয়ার ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। এটা কিছু এখন অব্দি খবর পাইতে দেখা গেছে সিসি ক্যামেরাতে, কিন্তু মারতে দেখা গেছে না।